নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মেঘালয়ের কুলিয়াংয়ে ফের ধস, বন্ধ ৬ নম্বর জাতীয় সড়ক। ছাব্বিশে আমাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কমলাক্ষের প্রশ্নই উঠে না, দাবি অমরচাঁদ জৈন। বর্ষার আগে স্লুজ গেটগুলো সংস্কার হলো না কেন? জল সম্পদ বিভাগকে বিধলেন সুস্মিতা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ৬ নম্বর জাতীয় সড়কের কুলিয়াংয়ে আজ সকালে ধস পড়ে ফের যান চলাচল বিঘ্নিত। লাগাতার বৃষ্টিতে কুলিয়াং এলাকায় পাহাড় থেকে নেমে আসে ধস। মুহূর্তে সড়কের দুপাশে আটকা পড়ে যায় প্রচুর গাড়ি। বরাক অভিমুখী পণ্যবাহী একটি লরি ধসের কাদামাটির নিচে প্রায় অর্ধেক চাপা পড়ে যায়। মেঘালয়ের পূর্ত বিভাগ ধস সারাইয়ের কাজে নেমেছে, তবে কখন সড়কে যান চলাচল শুরু হবে তা অনিশ্চয়তার ঘেরাটোপে। কমলাক্ষ দেপুরকাস্থ বিজেপির প্রাথমিক সদস্যই নন। উত্তর করিমগঞ্জ থেকে কাটেগড়ার এসে বিজেপি টিকিটে বিধানসভা ভোট লড়ার কোনো প্রশ্নই উঠে না। ঈশান বাংলার সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। অমরচাঁদ বলেন, ২৬-এর বিধানসভা নির্বাচনে তাকেই টিকিট দেবেন বলে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে এক আলোচনায় মুখ্যমন্ত্রী এমন কথা দিয়েছিলেন বলে দাবি করেন অমরচাঁদ। মুখ্যমন্ত্রী তার কথা রাখবেন বলে আশাবাদী অমরচাঁদ। আগামী ২৬-এর নির্বাচনে হেমন্ত বিশ্বের কথা মতো আমি টিকিট পাবো এবং বিজেপির হয়ে ইলেকশন লড়ব। কারণ ২০২১-এ হেমন্ত দা এবং আমাদের যিনি এমপি ছিলেন উনি সহযোগী আমার সঙ্গে বৈঠক হয়েছে, কথা হয়েছে, আমাকে বলেছেন এবার আপনি বাদ দিন, আমরা নেক্সটে আপনাকে আবার টিকিট দেবো, এবার গৌতম রায়কে আপনি সাহায্য করুন। তার মানে একটা গত বছর যে বছর গৌতম রায় কাঠিগড়ায় খেলেছিলেন সে বছর ডক্টর রাজদীপ রায় এবং হিমন্ত বিশ্ব শর্মা একসঙ্গে আপনাকে বলেছিলেন? না, দুইজনের সঙ্গে একসঙ্গে আমার সঙ্গে রুদ্রদার বৈঠক হয়েছে। এটা কি শিলচরে না গুয়াহাটি? শিলচরে। আচ্ছা, বৈঠক হয়েছে। তারপর ওনার গাড়িতে আমি, উনি আর আমার রাজদীপ এই তিনজনই ছিলাম। তখন সম্পূর্ণ কথা হয়েছে, বলেছেন আপনি এবার ওনাকে সাহায্য করুন, নেক্সটে আবার আপনাকে টিকিট দেবো, আপনি চিন্তার কোনো কারণ নেই, এবার ওনাকে সাহায্য করুন। ঠিক ওনাদের কথা মতো আমি ওনাকে যতটুকু পেরেছি সাহায্য করেছি। কাঠিগড়া মণ্ডল আমার যে মিটিংগুলো অ্যারেঞ্জ করেছিল সব মিটিং আমি অ্যাটেন্ড হয়েছি। কারাইল মণ্ডল আমার মিটিং অ্যারেঞ্জ করেনি, তবু আমি ২-৩টা মিটিং অ্যাটেন্ড করেছি। সেই সুবাদে বলছি, যখন হেমন্তদা কথা দিয়ে গেছেন ওনার কথার দাম আছে, আমি মনে করি উনি ওনার কথার দাম রাখবেন। সেইভাবে আমি আশাবাদী আমি ২৬-এর টিকিট পাবো এবং আপনাদের সেবার আবার সুযোগ পাবো। আচ্ছা, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সক্রিয়, দেখেছি, শুনেছি, সেটাই পোস্ট করেছি এবং সেটা একদম সত্য কথা। কিছুদিন থেকে করিমগঞ্জের বর্তমান বিধায়ক, উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষ বনগাস্ত, ওনার এরিয়াতে এত ফ্লাড আছে, ওইদিকে একদিনও কোনো ফেসবুকের হতে দেখিনি। উনি কাঠিগড়ার সব জায়গায় ফ্লাডে চক্কর দিচ্ছেন, যা কিছু, ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি করিমগঞ্জ ছেড়ে কাঠিগড়াতে কেন আসবেন? উনি তো কংগ্রেসের ক্যান্ডিডেট, এখনো তো তিনি বিজেপিতে জয়েন করেননি, তাহলে কেন বলছেন আমি বিজেপির টিকিট পাবো, বিজেপিতে খেলবো? উনি বলতে পারবেন। আমি এত আশাবাদী আমি ২৬-এর টিকিট পাবো। না, ঠিক আছে। আমাদের সবাই এক কথাই, আমরা কাঠিগড়াতে কাঠিগড়ার মানুষকে চাই, স্থানীয় কাঠিগড়ার মানুষ। আচ্ছা, কাঠিগড়ার মানুষকে চাই। কারণ নিজের বাড়ি ছাড়া নিজের বাড়ির মর্ম কেউ বুঝে না, দরদও বুঝে না। কাঠিগড়ার মানুষের কাঠিগড়ার কি লাগে, কি প্রয়োজন,
আরে উনি যে আসছে বেড়াচ্ছেন, কাঠিগড়া কতটা জিপি আছে বলতে পারবেন কি? খালি আমি এমএলএ খেলবো, এমএলএ বলে ঘুরে বেড়ালাম, কতজন তো বুঝছে কাঠি সম্পর্কে কি আইডিয়া আছে কার? উনি বলেছেন, উনি বিভিন্ন জায়গা ওনার সাকরেদরা বলছে হিমন্ত বাবুর কথাই নাকি উনি ঘুরে বেড়াচ্ছেন। হিমন্ত বাবু ওনাকে বলেছেন যে ওনাকে কাঠিগড়ায় দেওয়া হবে, সেই জন্য উনি ঘোরাফেরা করছেন। অবশ্য এখন পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার কোনো এভাবে কোনো অথেন্টিক কথাবার্তা আমরা পাইনি। যেসব কথা আসছে ওনার মুখ থেকে আসছে অথবা ওনার নিজের মানুষ থেকে আসছে। আমি আশা করি হেমন্তদা আমার সঙ্গে যে কথা হয়েছিল সে কথা খিলাফ উনি করবেন না, এটা আমি আশা করি। আছেন ওনার সঙ্গে যারা যায় সব তো কংগ্রেস ছেলে, বিজেপি কোনো ছেলে ওনার সঙ্গে যায় না, কাঠিগড়াতে না। না। আচ্ছা আচ্ছা। ওনার সঙ্গে যে দু চারটা ছেলে দেখা যায় সব তো কংগ্রেস ছেলেরা, বিজেপি ছেলে তো আমি দেখতে পাইনি একটি। উনি যে আসেন বিজেপির কোনো মন্ডলের পারমিশন নেন কিনা এমনও তো কোনো খবর। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে ওই দিন আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন ওনার কাছে উনি গেছিলেন। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে আপনাদের? আমাদের শিলচরের জিপি প্রেসিডেন্ট না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। হ্যাঁ, বিমলেন্দু রায়। বিমলেন্দু রায় মহাশয় উদ্দিন কাঠিগড়ে এসেছিলেন, আমরা ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন হ্যাঁ কমলাক্ষ আমার পাশে এসেছিলেন, কাঠিগড়ে আমি ক্যাম্পিং করব। তখন উনি পরিষ্কার বলে দিয়েছেন আপনি এখনো তো কংগ্রেসে, বিজেপিতে যোগই দেননি, আপনি কিভাবে বিজেপি ক্যাম্পিং করবেন, সেটা সম্ভব হবে না। ওনাকে পরিষ্কার না করে দিয়েছেন, এটুকু আমি জানি। উনি বিভিন্ন বা কাঠিগড়া মন্ডল হোক কালাই মন্ডল শুনেছি ওনার সঙ্গে কোনো সহযোগিতা করেনি আজ পর্যন্ত। পশ্চিম কাঠিগড়া বলুন আর কালাইন বলুন, কোনো মন্ডলই ওনার সঙ্গে কোনো সহযোগিতা করেনি। আমার সময়ের স্যাংশন করা 5 বছর আগের অডিটোরিয়াম আর এখন উনি বললে হবে কি আমি এনেছি? উনি কাঠিগড়া কি হন, কাঠিগড়া কেন আনবেন, উনি কিভাবে আনবেন? আচ্ছা, উনি যেসব করছেন কারণটা কি আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে কি কারণ? উনি দেখেছেন করিমগঞ্জে যখন কাটাকাটি হয়েছে, ওনার আর করিমগঞ্জে বোধ হয় ওনার জেতার সম্ভাবনা হবে না, একমাত্র খালি ফিল্ড কাঠিগড়া, সবার চোখ কাঠিগড়ার উপর, শিলচরের চোখ, করিমগঞ্জের চোখ, বদরপুরের চোখ, সবার চোখ কাঠিগড়ায়। আমি এতটুকু জানি, আমি 26 ইলেকশন খেলবো, নির্ধারিত, কোনো অসুবিধা নেই, তারপর যা হবে। বর্ষা শুরু হওয়ার আগে কেন বেহাল স্লুজ গেটগুলো সংস্কার করা হয়নি? আজ কাছাড় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমন প্রশ্ন তুলেন সাংসদ সুস্মিতা দেব। এদিন জল সম্পদ বিভাগের কড়া সমালোচনা করেন সুস্মিতা। মডেল ত্রাণ শিবির নিয়েও প্রশ্ন তুলেন তৃণমূলের সাংসদ। তিনি বলেন, মডেল ত্রাণ শিবির ছাড়া যারা অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন তারা সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে বর্ষা আসার আগে আমরা প্রত্যেকেই দেখেছি লাস্ট 40-50 বছর থেকে, আমার বয়স এখন 50-এর উপরে, যে বছরে 2-3টা মাস শিলচর বা সমস্ত আসামে ফ্লাড হয়। প্রশ্নটা হলো এই সুইচ গেটগুলো মেনটেন করা হয় না কেন? মিডিল্যান্ড নার্সিং হোম, কালীবাড়ির চর, সুনাই রোড এবং রাঙ্গির খাড়িতে প্রপোজাল ছিল 1, 2, 3, 4, এই 4টা পয়েন্টে প্রপোজাল ছিল পাম্প হাউস হবে। পাম্প হাউস কেন হবে? যেটা গুয়াহাটিতে করা হয়েছে বড়ালু মুখ বলে আপনারা জানেন, যেটা মেন এন্ট্রেন্স অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ওইখানে বড় করে সুইচ গেট করে একটা পাম্প হাউস করা হয়েছে। পাম্প হাউসটা কেন করা হয়েছে? যখন নদীর জল বেড়ে যায় সুইচ গেটটা বন্ধ করা হয়, কিন্তু শহরে যে জলটা ঢুকে আসে, আজকে গুয়াহাটি শহরেও কিন্তু জল উঠে, মানুষ জানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জল থাকবে, কিন্তু পাম্পের মাধ্যমে ওই জলগুলো বের করে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। There are 7 such pump houses in Guwahati town. Guwahati city is not a town. So আমার প্রশ্নটা হলো, এনবিসিসি যে ডিপিআরটা করে এই পাম্পের প্রপোজালগুলো দিয়েছিল, আজ পর্যন্ত
পৌরসভার দিক থেকে, ওয়াটার রিসোর্সের দিক থেকে, আরবান ডেভেলপমেন্টের দিক থেকে এইগুলা পাম্প বসানো হয়নি কেন? আমার মনে আছে যে সুভাষনগরে আমি যখন পৌরসভাতে ছিলাম আমি একটা পাম্প তৈরি করে দিয়েছিলাম, এটা কি হয়েছে, আছে কি না এই পাম্পটা চলে। সো দ্য কোয়েশ্চেন ইজ, শিলচর শহরের বাক্স খুললে বিজেপি এইভাবে লিড নেয়, একবার না বারবার, এমএলএ ইলেকশন হোক, এমপি ইলেকশন হোক, বারবার বিজেপির এমপি জিতে আসছে, বারবার বিজেপির থেকে এমএলএ জিতে আসছে। পৌরসভাতে বিজেপি 5 বছর নিহার ঠাকুর চেয়ারম্যান ছিলেন, ওরা রাজত্ব করেছে। আসামে বিজেপির গভর্নমেন্ট, সেন্টারে 10 বছর থেকে বিজেপির গভর্নমেন্ট। এটা ডাবল ইঞ্জিন না, এটা 4 ইঞ্জিনের সরকার। সো দ্য কোয়েশ্চেন ইজ, গুয়াহাটিতে যদি এই সলিউশনটা হতে পারে, শিলচর টাউনের জন্য এই সলিউশনটা হতে পারে না কেন? জল তো আজকে দিল্লিতেও উঠে। শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত ভুবনডহর চা বাগান। শ্রমিকদের নানা সমস্যা নিয়ে বাগান কর্তৃপক্ষ উদাসীন। বারবার দাবি জানানো সত্ত্বেও কেন সমাধান না পেয়ে আজ শ্রমিকরা কাজে না গিয়ে বাগান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাগান পঞ্চায়েত জন্মেজয়রী, উপপঞ্চায়েত বাচ্চুরি, সম্পাদক সঞ্জু মাল, অনিতা রাজপুত প্রমুখ। অন্যদিকে বাগান কর্তৃপক্ষের হয়ে কমার্শিয়াল ম্যানেজার সুদীপ দাস দায়সারা মন্তব্য করেন। আমার বলার উদ্দেশ্য হইল যে বাগানে অনেকজন কাম ছাড়ে দিয়েছে, তলব দিছে নাই, রেশন দিছে নাই, কিছু দিছে নাই। আমরা যে যতটা যে শ্রমিক এখন কাজ করছি বর্তমানে, আমাদেরকে তো দিয়ে যাবে, তো আমাদেরকে জলদি নাই দিবে, তো আমরা লড়কা বাচ্চা খানি পিনি স্কুল আছে সব কিছু এইগুলা কেমনে বহন করে চলবো? যারা করছে না এই বাগানে কাম, ওদের লাগে আমাদের কোনো আপত্তি নাই। আমরা যে করছি আমাদেরকে তো দিতে হবে, কি আমরা জলদি না, আমরা যে করছি আমাদেরকে নাই দিবে, তো আমরা কেমনে করে চলবো, কেমনে করে খাবো, কেমনে লড়কা বাচ্চা পালে পুষবো? 190 টাকা হাজিরি দিচ্ছে আমাদেরকে, রেশন নাই, ছুটি নাই, বোনাসের তো কথাই নাই। বলে দিবে যে বাগান লস আছে, 8.33 নিলে নিবে, আর নাইলে আমরা সরকারের কাছে জিম্মা দিব, এইরকমই বলবে কথা। আর কি আমরা পঞ্চায়েত কমিটি আপনাকে বলছি যে যারা কাজ করছে নাই, আমরা ওদের লাগি ওদেরকে দাবা দেবী ওদের আমরা মাংছিও নাই, যে ও না যারা কাজ করছে না ওদেরকেও দিতে হবে। আমরা যে কাজ করছি আমাদেরকে তো দিতে হবে, হাউস রিপেয়ারিংয়ের পয়সা দিতে লাগবে, আমরা তো রেগুলার কামলা, আমাদেরকেও জলদি নাই দিবে তো কেমনে হবে? রেশন নাই, রেশন তো 2022 থেকে বন্ধ রাখেছে আমাদের রেশন। তাহলে আপনারা কিভাবে চলছে? কষ্ট করে চলছি, মালিককে বলছি যে আমাদেরকে দিতে হবে, মালিক খালি বলছে যে আমাদেরকে উন্নতি হবে তবেই দিব, তো উন্নতি নাই হবে তো নাই দিব, তো আমাদেরকে কেমনে কাজ করাছে? তো এখন বলছে ওখানে লসে আছে, বাগান চলছে না। লসে যদি থাকে বাগান, তাহলে লেবাররা কি করে খাওয়া দাওয়া করবে? ওরা ঠিক মতো কাম করবে তবেই তো যে বাগানটা উন্নতি হবে। না না, বাগানটা একদিকে বলছেন লসে আছে, আর অন্যদিকে বলছেন ওরা ঠিকমতো কাজ করবে। ওরা যদি বেতন যদি পায় না রীতিমতো, ওদের যেটা প্রয়োজনীয় যেটা পাওয়ার ওটা যদি ওরা না পায়, তাহলে ওরা কীভাবে কাজ করবে? মালিক যেরকম বলবে, এখন মালিক কীভাবে চালাবে? এখন লসে আছে তো দিবে কোথা থেকে? ওরা তো কামাই করে দিবে তবেই তো চালাতে পারবে। আচ্ছা, আপনি কোন দায়িত্বে আছেন? আমি তো কমার্শিয়ালে আছি। কমার্শিয়ালে? হ্যাঁ। তাহলে তো আপনার এটা ভালো করে জানার প্রয়োজন। লস আছে, আমি বলছি লস আছে, এই জন্য তো দিতে পারছে না। আচ্ছা, দিতে পারতো তো এটা কোনো কথাই ছিল না। শিলচর গভর্নমেন্ট গার্লস স্কুলে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ করল আকশা উপদেষ্টা রূপন নন্দী পুরকায়স্থ জানান, দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস জারি রেখেছেন তারা। আজ শতাধিক বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তারা। আকশা কর্মকর্তা জয়শ্রীনাথ, চম্পা দাস, সুকুমল দাস, বিলুরঞ্জন দে, অনিন্দিতা সাহা সহ অন্যান্যদের প্রয়াসে আজকের এই ত্রাণ বন্টন শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সবাইকে সাধুবাদ জানিয়েছেন রূপম।
সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরে ফের চুরিকাণ্ড। শরৎপল্লীর শ্রীহরি লেনের অমর দাসের বাড়িতে ঘটনাটি সংঘটিত হয়েছে। ব্যবসায়ী অমর দাস শুক্রবার গুয়াহাটি থেকে ফেরার পথে তার বাড়ির ভাড়াটেরা চুরির খবর দেন তাকে। ঘরে কেউ না থাকায় সুযোগে দুষ্কৃতীর দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অমর দাস আজ সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের আলমারির লকার ভেঙে প্রায় 6 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীর দল। বাড়িতে 2টি ভাড়াটে পরিবার ও একটি কুকুর থাকা সত্ত্বেও এমন ঘটনা সংঘটিত হলো। অমর আজ সকালে রাঙ্গিরখাড়ি থানায় এফআইআর দায়ের করেছেন। আপনার বাড়িতে চুরি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? অমর দাস। অমর দাস। আচ্ছা, কি চুরি হয়েছে? সোনা দানা আর টাকা। বাকি ল্যাপটপ টপ টিভি সব জায়গা আছে, বাকি সোনা দানা আর টাকা। আপনি এই বাড়ির ভাড়াটে না? না না, মালিক আমি। মালিক। হ্যাঁ। আপনার বাড়িতে চুরি হয়েছে? আমার বাড়িতে চুরি হয়েছে। আচ্ছা, কার ঘরে চুরি হয়েছে? আপনার ঘরে? আমার ঘরে চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা, কি চুরি হয়েছে? কত সোনা কতটুকু নিছে? সোনা মিনিমাম 5 থেকে 6 ভরি। আচ্ছা। আর টাকা আছে, বাকি টাকা 2 লাখ টাকা মতো। 2 লাখ টাকা মতো নিছে। রোড কেনার জন্য আসলাম, ঘর তুলতেছি তো, রোড কেনার আসলাম। আর আমরা মানে তোরা বাচ্চা ছুটি দিয়েছি স্কুল, ঘোরার জন্য বাইরে যাওয়ার জন্য মানে গুয়াহাটি গেছি। আচ্ছা, এই বাড়িতে কেউ আসলো না? না না, কেউ না, আমরা কেউ নাই। আচ্ছা, আজকে সকালে আমি গুয়াহাটি, কাল রাতে ট্রেনের মধ্যে গুয়াহাটি থেকে। আচ্ছা, সকালে আমরা ফোন করতে তোর চুরি হয়েছে বলে। আমি এখন সালচাপাড়া আসলাম ট্রেনের মধ্যে। আচ্ছা, তখন আমি জলদি এখানে দেখলাম। আপনি কি করেন? আমার গাড়ি আছে, অটো আছে, আর গুয়াহাটির দোকান আছে। আচ্ছা, গুয়াহাটি আসা যাওয়া থাকে? হ্যাঁ, গুয়াহাটি আসা। আর এখানে ছেলে মেয়ে বউ সব গুয়াহাটি গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কে এখানে কয়জন মেম্বার? আমরা 3 জন। আমি, আমার বিশেষ আর 2 ভাইটি আছে এখানে। শিলচর কাঁঠাল রোডের স্টার ফুড উদ্যোগ ফ্যাক্টরির স্বত্বাধিকারী ও তার ভাইয়ের উপর হামলাকারীরা এখনও অধরা। ঘটনার 2 দিনের মাথায়ও অভিযুক্ত রানা গোয়ালা ও পুতুল গোয়ালাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে আজ অভিযোগ করেছেন ফ্যাক্টরির স্বত্বাধিকারী প্রমোদ মদক। তিনি জানান, বুধবার বিকেলে অভিযুক্তরা তার কাছে টাকা দাবি করে তিনি না দেওয়ার অভিযুক্তরা মারমুখী হয়ে ওঠে। ধারালো অস্ত্র নিয়ে তারা প্রাণঘাতী হামলা চালায় প্রমোদ ও তার ভাই প্রণব কুমার মোদকের উপর।
আমার নাম প্রমোদ কুমার মোদক। আমার ফ্যাক্টরির নাম হলো স্টার ফুড উদ্যোগ, বদুরাই খাটাল রোডে। ঘটনা হয়েছে কিছুদিন ধরে তারা আমারে তারা বলতে রানা গোয়ালা আর পুতুল গোয়ালা, তারা দুইজনে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে তারা গুন্ডা ট্যাক্স দাবি করে 2 লক্ষ টাকা দিতাম, কারণ তারার এরিয়াতে আমি ফ্যাক্টরি চালাইতেছি, অতএব তারারে ট্যাক্স দিয়ে যেতে লাগবো। আপাতত তারারে আমরা 2 লক্ষ টাকা দিতাম, কোনো সময় 5 লক্ষ টাকা দাবি করে, কোনো সময় 2 লক্ষ টাকা দাবি করে। তো আমার বারবার করার সত্ত্বেও আমি এটা ইগনোর করলাম যে আমি পারতাম না, দিতে পারতাম না। এই কারণে হওয়ার পরে তারা কিতা করলো, কিছু মহিষ আনিয়া আমার এই ফ্যাক্টরিতে চানার ডাল জিরা ছিল, শুকানোর জন্য আমরা রোদে দিয়েছিলাম, আসিয়া তারা মহিষ দিয়ে খাওয়াইতেছে। খবরটা পাইয়া আমি যখন আইলাম গেটের মধ্যে, তখন আমি মোবাইলটা নিয়ে কইলাম ঠিক আছে এটা রেকর্ড করিয়া সবাইরে দেখাইম। তখন তারা জিজ্ঞাসলাম কেন রে বা তোমরা আমার কাছে 2 লক্ষ টাকা দেও, তোমার উদ্দেশ্যটা কী, তোমরা কী কারণে 2 লক্ষ টাকা দাবি করো। হওয়ার সাথে সাথে দেখবা ভিডিওতে আমার মোবাইলটা আমার আস্তে ছিনিয়ে নিল। নেওয়ার পরেই একজন আমার হাতে ধরলো, ধরিয়ে আমার গলার মধ্যে সোনার চেইন ছিল, পকেটে আমার 35,000-এর মতো টাকা ছিল, সমস্ত ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকা বার কর। আমি বললাম আমার কাছে কোনো টাকা নাই, তুমি আমার টাকা চেইন ফেরত দাও। হওয়ার পরেই একবারে মানে হেলমেটটা আমার হাত থেকে খাইয়ে নিয়ে হেলমেট দিয়া মাথার মধ্যে এমনভাবে আঘাত করো, তারপরে শরীরে লাথি ঘুষি, তারপরে দেখলাম তারা সাইডে দিয়ে অস্ত্র আসলো, কুড়াল দা আসছিল, দৌড়াই নিয়ে আমাকে ঢুকলো, শার্ট উঠ ছিঁড়ে গেল তার হাত থেকে। আমি শার্ট ছিঁড়ে আমি দৌড়িয়ে এসে আমার যে প্রসেসিং ইউনিট আছে এটার ভিতরে দৌড়িয়ে প্রাণ বয়ে আমি ঢুকলাম। তাতেও তারা ক্লান্ত হইল না, ভিতরে আমার মারার লগে এতটুকু উদ্যত হইল যে আমার জান নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তারা ভিতরে আসা ফ্যাক্টরির ভিতরে, আমার ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারবা কে এই কাজটা করাইতেছে। শুধু আমার না, পুরা বরাকবেলিতে এরকম চলতেছে। কারণ বরাকবেলিতে আমরা খুব এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা ইন্ডাস্ট্রি চালাই, অন্ততপক্ষে 30-40 জনের কর্মসংস্থানের সুযোগ করে দিছি। যদি আজকে আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়, 40টা মানুষ বেকার হয়ে যায়, 40টা পরিবার সাংঘাতিক সমস্যার সম্মুখীন হবে। কিন্তু আমার পক্ষে সম্ভব হইতেছে না। দেখুন আপনারা কীভাবে আমার প্রাণনাশ হয়ে গেছে। আমি এই প্রাণ হয়ে এখন আতঙ্কিত আছি। এখন আমি কী করে ফ্যাক্টরি চালাবো? আমি থানাতে ফোন করার আগে প্রশাসন থেকে পুলিশ আইছে, আওয়ার পরে আমাকে নিয়ে সদর থানাতে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার এখানে ট্রিটমেন্ট চলা হইলো। রাত 11:30 পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়া হইলো, প্লাস এখানে আমার ওই যে পুলিশ এই রাখতে আগে মেডিকেলটা করানো হয়েছে। আমার বাইরে মেডিকেল করা হয়েছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মেঘালয়ের কুলিয়াংয়ে ফের ধস, বন্ধ 6 নম্বর জাতীয় সড়ক। ছাব্বিশে আমাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কমলাক্ষের প্রশ্নই উঠে না, দাবি অমরচাঁদ চৌধুরী। বর্ষার আগে স্লুজ গেটগুলো সংস্কার হল না কেন, জল সম্পদ বিভাগকে বিধলেন সুস্মিতা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।